জয় শ্রীকৃষ্ণ। শাব্বির আলী, মোহাম্মদ আলী, আব্দুল, আরও যেসব রয়েছে না এই বাংলাদেশের পাঁচ-আটা মোল্লাদের চামচাগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, তো হয়ে গেল, তো হাওয়া ফুস হয়ে গেল, তো কলেজেও সরস্বতী পুজো হলো, যে স্কুলে ধমকি দেওয়া হয়েছিল সেখানেও সরস্বতী পুজো হলো। আসলে ব্যাপারটা হলো এই মুহূর্তে পুজো বন্ধ করা সম্ভব হবে না, এই মুহূর্তে লড়াইটা কঠিন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মেরুদণ্ডহীন মোল্লাদের পাঁচ-আটা গাঁজাখোর কমিউনিস্ট যুব সমাজ শুধু নেই, সেটা আগে ছিল। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভারতপ্রেমী, দেশপ্রেমী, হিন্দুত্ববাদী বীর যুব সমাজরা রয়েছে, যারা লড়াই করতে জানে, যারা নিজের অস্তিত্ব, নিজের পূর্বপুরুষকে, নিজের ধর্মকে বিক্রি করে দিতে জানে না, তারা লড়াই করতে জানে। ঠিক আছে, তো এই মুহূর্তে লড়াইটা একটু কঠিন। এই মুহূর্তে পুজো বন্ধ করা যাবে না। এই মুহূর্তে এটা ভারত দেশ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষ একটা রাজ্য, তো ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে মানে অ্যাটাচ করা যাবে না, সম্ভব না। ওই কাংলা পক্ষ শাসক দলের যে কোনো নেতা ওই সব বলছে না, গঙ্গার জলে ভাসিয়ে দেবো, গলা কেটে, ওই সব চুনোপুটি, গুন্ডা, মাফিয়া, আতঙ্কবাদী নেতাগুলো, সাব্বির আলীর মতো চুনোপুটি আতঙ্কবাদীরা, কাংলা পক্ষের মতো অ্যান্টি সোশ্যালরা থাকুক, তবুও এখন পশ্চিমবঙ্গে পুজো বন্ধ করা যাবে না। এটা ভারত দেশ, এটা হিন্দু রাষ্ট্র ভারত, এখানে পুজো হবে, ধর্ম পালন হবে, সব কিছুই হবে। আর লড়াইটা কঠিন, এত সহজে হবে না, এত সহজে ছাড়বো না আমরা। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক স্কুলে, প্রত্যেক কলেজে পুজো হবে। জয় শ্রীরাম, জয় ভারত মাতা, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, রাধে রাধে।